আছে কিনা জানি না, আমাদের গ্রামগঞ্জে এরকম কথা বলে যে রোজা রাখবে সে যার ভাত কাপড়ের অভাব আছে। আমার কি অভাব আছে নাকি? কথা বুঝেন নাই? যার ভাতের অভাব সে রোজা রাখবে। আমার কি ভাতের অভাব আছে, টাকা পয়সার অভাব আছে, আমি রাখবো কেন? নাউজুবিল্লাহ বলেন। রোজা কি ভাত কাপড়ের জন্য রাখে? জোরে বলেন না। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ, এই জন্য রাখতে হয়, রাখতে হবে, রাখা লাগবে। কথা কন ঠিক না? ঠিক, এটা ফরজ। তুমি মনে করো তুমি জিতে গেছো, না, তুমি জিতো নাই। হাদিস শরীফে নবীজি বলছেন লিসাইবে ফারহাত, রোজাদারের জন্য দুটা খুশির সংবাদ, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশির সংবাদ, একটা হলো তার ইফতারের সময়, আর একটা হলো তার রবের সাথে মোলাকাতের সময়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার ভালো করে বুঝেন, একটা বলা হয়েছে ইফতারের সময়, এই ইফতার আবার দুইটা। কেউ কেউ বলছেন প্রতিদিনের ইফতার, অথবা পুরো রমজান শেষে ঈদের দিন যে ইফতার করে, মানে ঈদের দিন সকাল বেলা যে খাবার দাবার করে সেই ইফতার। খুশিটা কোন জায়গায় দেখেন আপনি? আচ্ছা বলেন তো দেখি, একজন ব্যক্তি সারাদিন রোজা রেখেছে, পেটে তার এত পরিমাণে ক্ষুধা, মনে করে যে 2-1 সের ভাত, ভাতের চালের ভাত সে খেয়ে ফেলবে, 2-1 জাগ শরবত সে একাই পারবে। কি কথা বলেন না? ইফতারির সামনে যা দেয় তার কাছে ছোট মনে হয়, যে আহারে আরো কিছু দেওয়া হয়তো আশপাশে তাকায় যে আমারটা মনে হয় একটু কম করছে। কি কথা? আমারটা মনে হয় একটু কম করছে, এরকম। কিন্তু না, রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিতৃপ্তিটা দান করবেন, রোজার সঙ্গে সঙ্গে সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তার একটা খুশি। এত পরিমাণে আল্লাহ তাকে পরিতৃপ্তি দান করবেন, 1 গ্লাস পানি খাওয়ার পরে মনে চাইবে যে 2 মিনিট একটু জিরাই। এই কথা বলেন। শরবত খাওয়ার পর, আরে ভাই এমনও লোক আছে আমি দেখেছি যে ইফতারের 1 গ্লাস পানি অথবা শরবত খাইয়া, একটা খেজুর খাইয়া শরবত খাইয়া বলে যে নামাজটা পড়ে লই, তারপরে নিরিবিলি খাবো। যেই মানুষটা সারাদিন খায় নাই, 1 গ্লাস পানি খাইলো, আল্লাহ তাকে পরিতৃপ্তি করে দিলেন। এখন এমন পরিতৃপ্তি হয়েছে যে আধা ঘন্টা সময় বা 20 মিনিট সময় তো সময় দিকে যাবে, তার চেয়ে দরকার নেই, 5 মিনিট 10 মিনিটে নামাজটা পড়ে নিরিবিলি খাবো। এই তৃপ্তিটা আসলো কোত্থেকে? এটা তার একটা খুশি। সুবহানাল্লাহ বলেন। আর একটা খুশি কি জানেন? ইফতার ঈদের সময়। এখন আপনি বলবেন এইটা দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমার এই, যারা রোজাদার না, উনি মনে করছে আমি জিতে গেছি, আর যে রোজাদার সে মনে করছে আমি ঠকছি না। ঠগার জিতের কোনো কথা নয়। আল্লাহ তাকে কিভাবে পুরস্কৃত করবেন, ওনাকে কিভাবে পরিতৃপ্তি দান করবেন চিন্তা করে কল্পনাও করতে পারবেন না। আচ্ছা বলেন তো দেখি, একজন রোজাদার ব্যক্তি রাস্তাঘাটে যখন হাঁটে তখন তার মন কি ছোট থাকে? রোজার দিনে রোজা রাইখা রাস্তায় যখন হাঁটে তার মন কি ছোট থাকে না বড় থাকে? আর যে রোজা রাখে নাই তার অবস্থা কি? কথা বলেন না, তার অবস্থাটা কি? কেউ জানে না যে উনি যে রোজা না, এটা কেউ জানে না, কিন্তু তারপরও ওনার ইমানের দুর্বলতা। কথা বলেন ঠিক না? বেঠিক? নাম্বার 2, ঈদের দিন ঈদগাহ হাজার হাজার মানুষ যায়, আমিও যাই, আপনিও যাই, ছোট যায়, বড় যায়, ধনী গরিব সবাই যায়। একজন রিক্সাওয়ালা ভাই রোজা রেখেছে, আর আমি কোটি টাকার মালিক, আমি রোজা রাখি নাই। হোক আমি সামনের কাতারে যাই, নামাজ নিয়ে গেছি, কিন্তু আমার ভিতরে আল্লাহ পরিতৃপ্তি দেয় নাই। ওই রিক্সাওয়ালা ভাই 6 বছর 6 মাস রোজা রেখে সিরা জামা গায়ে দিয়ে পিছনের কাতারে দাঁড়াইছে, ওনার মনের ভিতরে এমন তাসাল্লি, মোনাজাত দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি ঝরাইতে গিয়ে গুনাহ খাতা মাফ করে আল্লাহ বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। এটা ওনার পরিতৃপ্ততা, যেটা উনি হয় নাই, ওই বেরোজগার পায় নাই। হোক সে 1000 টাকা, লাখ টাকার জামা কিংবা গাড়িতে চলেছে, সামনের কাতারে নামাজ আদায় করেছে, কিন্তু এই পরিতৃপ্তি আল্লাহ তাকে দেয় নাই। এটা মনের একটা প্রশান্তি, আলাদা একটা তাসাল্লি, এটা কেবলমাত্র রোজাদারদের জন্য রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আর কাউকে দেওয়া হয় নাই। এই জন্য রোজাদার যারা, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেন, তাদের মন আত্মাকে বড় করে তোলেন, ফলে তারা রবের দরবারে কায়মানকে চাইতে পারে, সাহস করে চায়। সুবহানাল্লাহ বলেন। একজন বেরোজাদার রোজা না রাখা সন্ধ্যাবেলা যদি মোনাজাত ধরে, ইফতারের সামনে আইসা
মুখ থেকে আসবে না যে আল্লাহ আমারে মাফ করো, আমার গুনাহ খাতা মাফ করো, আমার এইটা দাও, আমার ওইটা দাও। লজ্জা করবে, স্মরণ করবে যে আমি কোন মুখে চাই আল্লাহর কাছে, কোন মুখে চাই আমি আল্লাহর কাছে। আমি নিজের রোজা রাখি নাই, কোন মুখে আল্লাহর কাছে চাইতে পারি। কিন্তু একজন রোজাদার ব্যক্তি ইফতারির সামনে নিয়ে হোক, মনোনীত অন্য সময় হোক, হাত তোলার সঙ্গে সঙ্গে রবের দরবারে চাওয়া শুরু করে, কারণ আমার মনে পড়েছে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার জন্য নামাজ পড়েছি, তোমার জন্য ইবাদত করতেছি, পরদিগার তোকে পানি ছেড়ে দিয়েছে, আমারও মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওনার মন ইমান এটা বড় থাকে, উনি চাইতে পারে রবের কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিয়ে দেয়, কি দেয় না? ভাই জোরে কোনা দেয় না? রোজাদার ব্যক্তির এমন পাওয়ার, এমন ইমানের মনের তাসাল্লি দেয়, উনি রবের দরবারে সাহস করে চায় আল্লাহ দিবা না, দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোমার জন্যই তো করছি, তোমার জন্যই তো রাখছি, তোমার হুকুমটাই তো মানছি। সুবহানাল্লাহ বলেন। আর বেরোজাদার যে রোজা রাখে নাই, উনি কইবে কোন মুখে বলেন? কোন মুখে বলবে উনি? এজন্য ওনার দুর্বলতা আছে। মসজিদে এসেও পারে না, ইফতারির সামনে নিয়েও মোনাজাতে পারে না, ঈদ যাইও ভালোভাবে রবের দরবারে চাইতে পারে না, ফলে ওর আজীবনের গুনাই থেকে যায়, ওটা মাফ হয় না। কথা কার ঠিক আছে? আর রোজাদার ব্যক্তিকে ক্ষমা করে দিবেন কে? আমরা ক্ষমা চাই কি চাই না? হযরত পীর সাহেব হুজুর কেবলা চলে আসছেন, তার জায়গা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা, এই সুবহানাল্লাহ। আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা, সসিনা দরবার শরীফ, নারে তাকবীর। হুজুরের চেন নিয়ে আসেন, সকলে মোহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু মুহাম্মাদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম दीदारे रोज़ा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम बलगल वाला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। বসুন, কথা বন্ধ করুন, শুনুন, কথা বন্ধ করুন। হ্যাঁ, কাতারে বসবেন, নিরিবিলি দিবেন। যে শুনুন, ইফতারি হুজুররা দিতে বলছেন, আপনারা আস্তে আস্তে দিবেন। যারা দিবেন কথা বন্ধ করবেন, কোনো কথা বলা যাবে না, কোনো আওয়াজ হবে না। হুজুর কেবলা তাশরিফ আনছেন, আমরা খুশি না বেজার? দিল খুলে রাখবেন আলহামদুলিল্লাহ। যথেষ্ট পরিমাণে সময় আছে, সবার কাছে ইফতারি চলে যাবে, কোনো হইহুল্লাহ করার দরকার নেই। সরসিনা দরবার শরীফে বহুমুখী কাজ চলতেছে, তার ভিতরে একটা জানেন, সরসিনাতে মসজিদ এবং মিনারের কাজ চলতেছে। 318 ফিট উচ্চতার মিনার, আলহামদুলিল্লাহ বলেন। 6 তলা বিশিষ্ট বহুতল জামে মসজিদ। এই মসজিদ এবং মিনারায় খরচা হবে প্রায় 200 কোটি টাকা। কত কোটি বলেন? 200 কোটি টাকা। আলহামদুলিল্লাহ, মিনারার প্রায় 260 ফুটের মতো উঠে গেছে, মসজিদ 6 তলা হয়ে গেছে, ভিতরে ডিজাইনের কাজ চলতেছে। এজন্য সরসিনা দরবার শরীফ জামে মসজিদ ও মিনারার কুপন আছে, সাধ্য অনুযায়ী 1000 টাকা, 500 টাকা, 100 টাকার একটা কুপন পবিত্র মাঘে রমজানে আপনারা একটা নিয়ত করে সংগ্রহ করার চেষ্টা করবেন। আপনাদের কাছে এই কুপনগুলো যাচ্ছে। আর আপনারা জানেন, সরসিনা দরবার শরীফ, বিশেষ করে সরসিনা দরবার শরীফ যেই আপনার মারকাজ, এখানে যে প্রতিষ্ঠান রয়েছে, দারুস সুন্নাত যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে সরসিনা মাদ্রাসা, সারা বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম কামেল মাদ্রাসা হলো সরসিনা কামেল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন।
বাংলাদেশের প্রথম কামেল মাদ্রাসা। এবং এই মাদ্রাসার পাশাপাশি আরেকটা মাদ্রাসা সারসিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দিনিয়া বাহরে শরিয়াত হযরত পীর সাহেব হুজুর কেবলা প্রায় 2500 প্রতিষ্ঠা করে গেছেন। আবু জাহর সালেহ রহমাতুল্লাহ আলাইহি তিনি ভিত্তি করে গেছেন। সেই মাদ্রাসাগুলো চলতেছে। সারসিনা দরবার শরীফে এই মাদ্রাসায় আলিয়া এবং দিনিয়া মিলাইয়া প্রায় 4.5 থেকে 5,000 ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। এই ছাত্ররা 2 বেলা ফ্রি লিল্লাহ বোর্ডিং এ খাবার খাচ্ছে। আজকে আপনাদের খেদমতে আরো পবিত্র মাহে রমজান চলতেছে, আমরা যাকাত দিই। যাকাত ফিতরার একটা অংশ এই সারসিনা লিল্লাহ বোর্ডিং এ দিয়ে আমরা বিশেষ নিয়ামত এবং বরকতের ভাগীদার আমরা হতে চাই। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? হিসাব করে যাকাতের একটা অংশ, ফিতরার একটা অংশ এই সারসিনা দরবার শরীফ লিল্লাহ বোর্ডিং আপনারা দান করবেন। আর দিনিয়া মাদ্রাসা দিয়ে আপনারা খেয়াল রাখবেন। পাশাপাশি সারসিনা দরবার শরীফে আমাদেরকে যখনই বলা হয় আমরা হাজির হব ইনশাআল্লাহ। সারসিনা দরবার শরীফে হযরত পীর সাহেব হুজুর কেবলা আমাদের মাঝে এসেছেন। হুজুর কেবলার কাছ থেকে আজকে দোয়া নিব, আল্লাহর দরবারে তওবা করব, হুজুরের হাতে হাত রেখে আমরা বয়াত হব। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখনই আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরে শরিয়ত, আমিরে তরিকত, আমিরে হিজবুল্লাহ সারসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। নারায়ে তাকবীর। সারসিনা দরবার শরীফ আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা। আপনার গলা দিয়ে একটু পিসা বুঝিয়ে দিয়ে দেন, আপনার গলায় যেটা লাগানো আছে। লাগাই এমনি থাকবে। কেউ কথা বলবেন কথা বলবেন, যারা ইফতার বিলি করতেছেন কেউ কথা বলবেন, এই সময় কথা বলবেন। আহমদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে জয় করে মহব্বতের ইস্তিগফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। উপস্থিত আল্লাহ ওয়া ইকরাম পীর ভাই মুসলিমদের মুসলমান আমাদের হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আজকে ওয়াক্ত এলাকায় ইসলাম মাহফিল আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ। হাজিরিন, রহমত, মাগফিরাত, নাজাতের মাস হচ্ছে রমজান। যে ব্যক্তি রমজান মাসে নিজের গুনাহকে ক্ষমা করতে পারল না সে দুর্ভাগী। এই রমজান মাস হলো তাকওয়ার মাস, রমজান মাস হলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান। নিজের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করতে পারলো সেই হলো সৌভাগ্যবান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নিষ্পাপ মাসুমকে আল্লাহ কবুল আল্লাহ আমিন। রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, কুতুবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের ফরজ করা হয়েছে যেভাবে তোমার পূর্বপুরুষকে ফরজ করা হয়েছিল, সেটা তোমরা মুত্তাকি হতে পারো। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হলো রমজান। বলুন আলহামদুলিল্লাহ। বছরে 11 মাস, 12 মাসে 1 মাস রোজা। কয় মাস? বলো কয় মাস? 1 মাস ফরজ করা হয়েছে। ধনী গরিব সকলের জন্যই রোজা ফরজ। হজ জীবনে একবার, সেটা হচ্ছে যাদের সম্পদ আছে বক্তব্যের মধ্যে এসে আসা যাওয়ার খরচ যাদের আছে তাদের জন্য, কিন্তু রোজা হচ্ছে সকলের জন্য। বলেন তো সুবহানাল্লাহ। এই রমজান মাসে রোজা রাখবে, রোজাদারের জন্য আল্লাহ পাক জান্নাতের তোরণ নির্মাণ করেছেন।
যেটার নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে হাজরিন যারা রোজাদার তারা প্রবেশ করবে। বলে তো হাজরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। বলে তো সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে রমজান মাসে, তার আগে থেকে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলে তো সুবহানাল্লাহ। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। নবীর সাথে যে ব্যক্তি এই রমজানে তারাবির নামাজ আদায় করবে, তারও সওয়াবের নিয়তে ঈমানের সাথে সওয়াবের নিয়তে তারও আগে থেকে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলে তো সুবহানাল্লাহ। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। নবী ইরশাদ করেছেন, লাইলাতুল কদরে যে ব্যক্তি নামাজ পড়বে ঈমানের সাথে সওয়াবের নিয়তে তারও আল্লাহ গুনাহ মাফ করবে। বলে তো সুবহানাল্লাহ। রমজান মাসের সময়টা আমাদের কাজে লাগাতে হবে। প্রত্যেকটি মুহূর্ত আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়ার সময়। আল্লাহ পাকের রমজানের পবিত্রতা, এই রমজানের ইবাদত বন্দেগী আল্লাহ পাক করার এবং আমল করা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসুন সবাই একবার তওবা করে নিই। সবাইকে আগে হাত দিয়ে বসুন। আমরা গুনাহগার বান্দা, ভালো করে তওবা করব। আল্লাহর জিন্দেগি तमाम গুনাহ মাফ করুন। আল্লাহুম্মা আমিন। ভালো করে তওবা করুন। জান্নাত সকলে কায়দা হাত দিয়ে বসুন। সকলে কায়দা হাত দিয়ে বসুন। ভালো করে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া করেছি, অন্যায় করেছি, আজকে ভালো করে তওবা করে আল্লাহর জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করুন। আল্লাহুম্মা আমিন। জান্নাতুল বায়াত হতে চান, এই শুধু বায়াত হতে জান্নাতুল বায়াত হতে চান, এই শুধু বায়াত হতে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর ইসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बाहर शरीयत हजरत ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद वहदुल्लाह साहिब रहमतुल्लाह अलैह इस तरीक़ा नक्शबंदिया चिश्तिया आदरिया मुजद्दिदिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। دوشي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم। 5 ওয়াক্ত নামাজ জুমার নফল আদায় করবেন, রোজা থেকে রাখবেন, দুইশের খাবেন না, দুইশের খাবেন নফল তাহরি পালন হারাবার গুনাহ হবে। সুদ খাবেন না, সুদের জিহাদ করবেন না, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘোষ খাবেন না, ঘোষ দেবেন না, রাশি অলবর কাশি কেলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামে। সিনেমা বায়োস্কোপ থিয়েটার যাত্রা বিচার সভা দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। হালাল খানা খাবেন, কুলুবিন তাইয়্যিবা, হালাল খানা খাও। এভাবে 10 বছর ভালো খানা করতে হালাল খানা খাবেন। মাথায় গোল্ড পরিধান করবেন, লম্বা মেস্টিসার করবেন, গায়ে দেবেন, মাথায় পানি পরিধান করবেন, মেশওয়াক করবেন, ঢিলে করে ব্যবহার করবেন। গাড়িতে গায়ে ফেলে লাগাবেন না, গাড়ি ছাড়বেন না, কাটবেন না, কাপড় লম্বি ভাবে ধুলাই করবেন না, দিবাসীরা থেকে করবেন না। আমাদের দরুদ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এখানে 100 দরুদ পড়লে মুহাম্মাদের সাথে যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد سيد المرسلين وعلى نبي سنته الشاهد والخادة
মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ একসাথে পড়বেন বাকিটা নবী বলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গায়ে হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ নাভি মূল থেকে ডাক কাতে মাথা ধরে আত্মমকাম বিষয়ে বাধ্য করবে ইল্লাল্লাহ আমার সাথে হাত দিয়ে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদের সাথে লা ইলাহা হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ কোনো চিৎ পাক লাফাল নয় শরীর হেলবে না চলবে না মাথা লড়বে না সাহায্য চেকে করবে নিয়াজকে আমি কলম মোতাবাজ্জা আছি আমার কলম হযরত মুস্তাকিম কলম হোসেন আল্লাহ তাআলা মোতাবাজ্জা আছে আল্লাহ তাআলা তরফ থেকে সিস্টেমের যে নিসবত দেয় ওই ইসলাম থেকে হায় আমার কলম ইনশাআল্লাহ মুহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুনাহগুলো খেয়াল করতে পারছে কি মুহাব্বতে বেজে করুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী প্রজেক্টের বর্তমানে বা দীর্ঘ সুন্নাত ও দীর্ঘ আওয়াজ করে বিসমিল্লাহ তিন বছরের ফাতিহা 10 বছর একবার দৌড়ি করে সাধু করে করবেন ও নিয়ম কলম নিয়ম মোতাবেক ধরে 300 বার করে অভ্যাস করবেন কতবার আজকে বিষয় মার্গে 500 700 10 হাজার বাকি থাকবে আমরা 4 তরিকা সাজানো 4 তরিকা সাজরা এই 24 বছর নিয়ম কলম লেখা আছে বিশেষ করে 32 বছরের পুরো বইতে আলোচনা চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে ডেকে আমাদের কবুল আল্লাহ আমিন সবশেষে বক্তব্যটা মাহফিল হয় আপনার মতো 14 বাংলার 18 ফাল্গুনের 27 এবং 26 মাহফিল আপনাদের সাথে দাওয়াত আসলে মাহফিল যাবেন রাসূল মাতিসাল্লাহ বলেন এর 3.5 4,000 ছাত্র এলাকায় পড়াশোনা করছে বছর ধরে 6.5 সাধারণ চাল লাগে আর মাসিক কাঁচা বাবা খরচ করে